টানা 2 দফা বন্যা শেষে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেট ও সুনামগঞ্জে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয় আসামে ভারী বর্ষণের ফলে ইতিমধ্যে সিলেটে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও সুনামগঞ্জে জাদুকাটা নদীর পানি। গত 2 দিনে ভারী বৃষ্টিপাতের ফলে জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়ক সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়কের আনোয়ারপুর অংশের ডুবন্ত সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে পারাপারে খেয়া নৌকা ব্যবহার করছেন যাত্রী ও স্থানীয়রা। আমার মনে হচ্ছে যে অতি শীঘ্রই আমাদের শহর বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। পানি বাড়লে পানি তোলা আছে বর্তমানে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট অঞ্চলে চলতি সপ্তাহে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যে আগামী 48 থেকে 72 ঘন্টা সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। আর চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় তাহলে হয়তো বন্যা সিলেট অঞ্চলে নাও হতে পারে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার জেলায় 3 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে ফের বন্যার শঙ্কায় নগরবাসী। সেখানে প্রায় এতটুকু পানি হচ্ছে, এটা কাটিয়ে উঠছে না উঠতে আবার বন্যা শুরু হয়ে যায়। এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চেরাপুঞ্জির বৃষ্টির কারণে উজানের পানিতে সীমান্তের নিচু সড়ক প্লাবিত হয়েছে। এছাড়া দুর্গাপুর, বিষমপুর ও দুয়ারা বাজারেও পানি উঠেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।